সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রান্তিক ও রিচার খেলা শেষ করে দিল কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নির উপরে যখন হামলা করা হয় তখনই কথা ভেঙে পড়ে, চিৎকার করে বলে থাকে, আমি আপনার কথা, আমি ফিরে এসেছি পাচক মশাই। অগ্নি তখন বলে, অবশেষে তুই নিজের পরিচয় আমার কাছে প্রকাশ করলি, কেন আগে সেটা প্রকাশ করিসনি? কথা বলে একটা কারণ ছিল, আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু দেখুন শেষ পর্যন্ত আমি আপনাকে বাঁচাতেই পারলাম না। এই কাজগুলি কে করেছে সেটা আমি জানতেই পারলাম না। তখনই অগ্নি জ্ঞান হারিয়ে ফেলে। সকলে মিলে অগ্নিকে হসপিটালে নিয়ে যায়। সেখানে সে জানতে পারে যে অগ্নিকে কেউ ইনজেকশনের মাধ্যমেই শরীরে বিষ পুশ করেছে, যা শুনে চমকে যায় কথা। ভাবতে থাকে তার মানে যারা অগ্নিকে মেরে ফেলতে চেয়েছিল তাদের মধ্যেই একজন ইনজেকশনের মাধ্যমেই পাচক মশাইয়ের শরীরে বিষ দিয়েছে। তবে সেটা কে করেছে সেটা আমাকে জানতেই হবে। আমার স্বামীকে আমি ঠিক বাঁচিয়ে নেব, আর আমি এটাও জেনে ছাড়বো যে এর পেছনের আসল কালপ্রিটকে। কথা প্রতিজ্ঞা করে যে তার পাচক মশাইকে মারার চেষ্টা যে করেছে তাকে সে কখনোই ছাড়বে না, তাকে ঠিক খুঁজে বের করবে এবং তাকে ঠিক শাস্তি দেবে। রাজার রানী তখন বলে, আমরা দুজনেই তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। কে সেই আসল অপরাধী সেটা খুঁজতে আমরা তোমাকে সাহায্য করব। কথা বুঝতে পারে না সে কিভাবে আসল অপরাধীকে ধরতে পারবে, আসল অপরাধী অব্দি পৌঁছতে পারবে। তখনই কথার মনে পড়ে যায় সিসিটিভি ফুটেজের কথা। ভাবতে থাকে যে মাই মামস ক্যাফেতে তো সিসিটিভি ফুটেজ রয়েছে, তাহলে সেখান থেকে আমি আসল সত্যি জানতে পারবো, কে বা কারা পাচক মশাইকে মারতে চেয়েছিল সেটাও বুঝতে পারবো। তাই ছুটে যায় মাই মামস ক্যাফেতে। সেখানে এসে সিসিটিভি ফুটেজ চেক করেই দেখতে পায় যে সেখানে রিচা আর প্রান্তিক একত্রে আছে। যা দেখে এই কথা বুঝতে পারে তার মানে ওই রিচা আর প্রান্তিক একত্রে মিলেই পাচক মশাইয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। পাচক মশাইকে বিষের ইনজেকশন দিয়েছে। ওই রিচাকে আমি ছাড়বো না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন সিসিটিভি ফুটেজের মাধ্যমেই প্রান্তিক ও রিচার খেলা শেষ করে দেয় কথা কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।